আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে আরামবাগ পাঠশালার উদ্বোধন হয়ে গেল বুধবার। এদিন আরামবাগ পাঠশালার উদ্বোধন করেন কামনাশিস সেন, পুলিশ সুপার, হুগলি গ্রামীণ। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ নির্বাচিত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। এখন হোয়াইট বোর্ডের উদ্বোধন করছেন সম্মানীয় অনারেবল এসপি মিস্টার কামনাশিস সেন মহাশয়। হোয়াইট বোর্ডের যে উদ্বোধন হলো, এই বোর্ডে তোমাদেরকে সুন্দর করে পথ চলা দেখাবে। আমাদের এই আরামবাগ পাঠশালার যে শুরু আমরা করতে চলেছি, এটাও কিন্তু শূন্য থেকে, মানে তোমাদেরকে আমরা বেসিক থেকে ট্রেন করব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যত রকম মেটেরিয়ালস হোক, যতটা হেল্প, যতটা গাইড আমরা আমাদের তরফ থেকে দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করব। সিলেকশন প্রসেস, আজকে আমরা 40 জনকে নিয়ে এই ক্লাস শুরু করছি। কিভাবে হলো, মোট 173 জন স্টুডেন্ট তোমরা রিটেন টেস্ট অ্যাটেন্ড করেছিলে। তার মধ্যে 121 জনকে বাছাই করা হয় ইন্টারভিউ প্রসেসের জন্য। 121 জনের মধ্যে ইন্টারভিউ এবং তাদের দিনকে মাথায় রেখে আমরা 40 জনকে সিলেক্ট করেছি, যারা আগামী আমাদের যে 6 মাসের যে কোর্স রয়েছে সেই 6 মাসের কোর্স তারা আমাদের সাথে থাকছে। সিলেকশন প্রসেসে 50 নম্বরের রিটেন টেস্ট নেওয়া হয়েছিল, যেখানে 10 নম্বর ছিল ডেসক্রিপটিভ পেপার এবং তারপর 50 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাদের টার্গেট কি আছে? আমাদের টার্গেট হচ্ছে হিডেন ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকওয়ার্ড ট্যালেন্ট যারা রয়েছে, যারা ফাইন্যান্সিয়ালি কারণে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যারা এগোতে তাদের একটু সমস্যা হচ্ছে বা অসুবিধা হয়, তাদেরকে তুলে ধরা, তাদেরকে একটা এমপ্লয়েড আর ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে এমব্রেস করা, তাদেরকে ট্রেন করা বেস্ট ম্যানেজমেন্ট আর স্কিলস দিয়ে। তাদের শুধুমাত্র আমাদের মধ্যে যে সমস্ত ফ্যাকাল্টিস রয়েছে, যারা স্কিল ফ্যাকাল্টিস, তাদের না, শুধুমাত্র তাদের মাধ্যমে না, এছাড়াও আমরা মহেন্দ্রা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ইনস্টিটিউট, মহেন্দ্রা ইনস্টিটিউটের কিছু স্পেশালাইজড ফ্যাকাল্টিস রয়েছে যারা আমাদের সঙ্গে আমাদের পথ চলতে সাহায্য করবে। তারাও আমাদের বেশ কিছু ক্লাস নেবেন তোমাদের। ওভারঅল বলতে গেলে আমাদের যেটা গোল, টু টার্ন ইউর কান্টস ইনটু ক্যান and your dream into your success. এবার আমি আসছি আগামী এই 6 মাস, এই 6 মাসে কি কি পরীক্ষা সামনে রয়েছে। যদি আমি একটা জিস্ট বলি, তাহলে এসএসসি শুধুমাত্র 4টে পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে রয়েছে, যেটা নোটিফিকেশন, কিছু নোটিফিকেশন এসে গেছে, কিছু আসতে চলেছে। এছাড়া আরবিপিএস এর 3টে নোটিফিকেশন রয়েছে, যেটা আগামী 6 মাসে রয়েছে। WBPSC যদি দেখি 4টে পরীক্ষা রয়েছে। WBSSC যেটা স্কুল সার্ভিস কমিশন, তার একটা পরীক্ষা রয়েছে। RRB মানে রেলওয়েজ এর কথা বলছি, রেলওয়েজ এর কিন্তু 3টে পরীক্ষা রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এটাও কিন্তু আমরা পাচ্ছি আগামী 6 মাসের মধ্যে। তো এই সমস্ত নোটিফিকেশন গুলো অলরেডি রিলিজ করে গেছে, কিছু আরো আসবে। তো আমরা যদি এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে হ্যাঁ আমরা পারবো, আর আমাদের চেষ্টাটা থাকা খুব দরকার, তাহলে কিন্তু আশা করছি আমরা প্রত্যেক এখানে যতজন উপস্থিত রয়েছে আমরা প্রত্যেকেই একটা না একটা করে সিট একবার করতে পারবো। পারবো তো? ওকে, সবচেয়ে আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আর আমরা কৃতজ্ঞ আছি আপনাদের কাছে কি আপনারা এই জায়গাটা প্লিজ দিয়েছেন বাচ্চাদের মানে অল আর অ্যাডাল্টস, কিন্তু তাও বাচ্চাদেরকে আর কি প্রিপারেশনের জন্য আমাদের এই আরামবাগ পাঠশালাটা, তো আরামবাগ পাঠশালাটা বেসিক্যালি চালু করার জন্য। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমি জানি না এখানে স্টার্টিং দিস এজ এ টেম্পোরারি বেসিস, যেটা আমরা কথা হয়েছিল আর কি, কিন্তু বাই ডিসেম্বর এন্ড আমরা একটা পার্মানেন্ট জায়গা আমাদের লাগবে আর কি। এটা কি, এটা আপনাদের অফিস, তো এখানে ডিসেম্বর অবধি ক্লাস করতে পারবে তো? আমাদের আইসি স্যার কাল কথা হয়েছে, আমি ওনাকে জানিয়ে দেব যে টাইমিংটা ঠিক আছে। মানে আপনাদের আমরা একটা জায়গা খুঁজছি আরামবাগে আর কি, মানে একটা এরকম একটা ক্লাসরুম আর একটা অফিসের জন্য একটা আর কি, যেখানে জায়গাটা খুঁজে রাজীব তোমার জিম্মেদারি আছে, তারপর আমরা ওটাকে বানিয়ে দেবো, সো দ্যাট পার্মানেন্ট একটা জায়গা ওরকম হয়ে যাবে। ওটা রেডি করার জিম্মেদারিটা আমাদের, ঠিক আছে? তো বাট উইল স্টার্ট দ্য ব্যাচ। আমাদের টিচার্সরা যারা আছেন, যারা ফ্যাকাল্টি ফর ইনস্ট্রাক্টরসরা আছেন, দে আর ভেরি মাচ এনথুজিয়াস্টিক, আর আমি বলবো দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসনস, কারণ কি ওরাই হলো কর্তা ধর্তা এই পুরো প্রোগ্রামের।
এন্ড দেখে বেশ ভালো লাগছে আর কি। আমরা এখানে সবাই একবার জাস্ট একটা রাউন্ড অফ ইন্ট্রোডাকশন হয়ে যেতে পারে সবাই, জাস্ট যারা যারা আছে, কি তোমাদের নামটা, নাম, বাড়ি কোথায় এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড, মানে যা তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে। একটা মাইক, জাস্ট একটা মাইকটা। নমস্কার স্যার, আমি রূপকথা, আমার বাড়ি আরামবাগে। Currently I am pursuing my BA Honours in Political Science from the Scottish Church College and aiming for civil services in the near future. Thank you, sir. আমি রাষ্ট্রপতি করতে আমার বাকি আর আমি অনার্স করেছি ইংরেজি আরামবাগ গার্লস কলেজ। নমস্কার স্যার, স্নেহা মুখার্জি, আমার বাড়ি আরামবাগে। আমি এখন এডুকেশন অনার্সে 3rd ইয়ারে পড়ছি। নমস্কার স্যার, আমি অর্পিতা কর্মকার, আমার বাড়ি মথুরাতে, আর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে ডায়মন্ডহারবার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, দিকে যাবি না? নমস্কার স্যার, আমি রিয়া চক্রবর্তী, আমার বাড়ি আরামবাগে। আমি MA কমপ্লিট করে আমি এখন BEd করছি বর্তমানে। নমস্কার স্যার, আমার নাম শর্মিলা মারি, আমার বাড়ি সাজিডাঙ্গা বাড়িপুর। আমি এখন ফাইনাল ইয়ার করছি, ইংলিশ অনার্স 3rd ইয়ার, নেতাজি মহাবিদ্যালয়। নমস্কার স্যার, আমার নাম মমিতা পাত্র, আমার বাড়ি খানাকুলে, আর আমি এখন নেতাজি মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স